এই পেশায় নিজের ইচ্ছাকৃত আর কি, যখন ছোট ছিলাম তখন আসলে সংসারে অভাব অনটন, পরে আমার মা আমার এই জুতার কারখানায় দিয়েছে কাজ শেখার জন্য। মা বাবা এখানে দোকান হলো প্রায় 2 বছর ধরে। এখানে আমরা স্টকে মাল বানাই, বানিয়ে স্টক রাখি। কাস্টমার এসে যদি অর্ডার দেয় নিজের পছন্দের মতন পায়ের সাইজ অনুযায়ী, আমরা অর্ডার রেখে মাল বানাই। এবং মার্কেট থেকে পাইকারি অর্ডার দিলে আমরা সেই ক্ষেত্রেও ওইভাবে পাইকারি অর্ডার রেখে মাল বানিয়ে পাইকারি দিই। এখানে আপনার লোফার, হাফ লোফার, শু, স্যান্ডেল, চটি, অরিজিনাল চামড়া, যেগুলো অর্ডার হয় যার যার ঠিকানা মতন চলে যায়। আমরা যদি এই মডেলের জুতাটা বানাই, যেমন এই মডেলটা, এটা যদি আমরা বানাই এখানে, তাহলে দেখা যেতেছে যে আমরা 300 থেকে 350 টাকার মধ্যে একজোড়া জুতা কমপ্লিট করতে পারবো, যে কোনো সাইজেরই, 39 থেকে 42 পর্যন্ত। টোটাল তৈরি করতে গেলে আপনার, আমরা তো এখানে হাতের কাজ করি, এই ছোটোখাটো কিছু যন্ত্র আছে ওটা হইলে, যেমন সেলাই মেশিন, ওই বব করার মোটর, কালার করার ওই যে স্প্রে মেশিন, আর ছোটোখাটো এই যে লহঙ্গা, হাতুড়ি মাতুরি, কেচি, রাফি, এটা হইলেই হয়। এটা দিয়ে মাসে আসলে এটা তো 12 মাস এক সমান যায় না। কোনো মাসে আপনার খাওয়া খরচ, দোকান ভাড়া, মালপত্র কিনে আনার পরে 2-3 হাজার বা 5 হাজার টাকা থাকে। আবার কোনো মাসে চালান থেকে ঘাটতি যায়, কিন্তু বছর শেষে রোজার ঈদে আর কি মোটা অঙ্কের কিছু টাকায় উপার্জন করা যায়, ইনকাম করা যায়, লাভ করা যায়। প্রতি জুতা তৈরি করতে আপনার মডেল বুঝে, কিছু মডেল আছে, যেমন এই মডেলটা, এটা আপনার A to Z কমপ্লিট করা 100 টাকা খরচ মজুরি। সব ধরনের হলে আপনার 300 টাকা মজুরি আছে। হ্যাঁ, এগুলো তৈরি করছি। এটার আপনার 100 টাকা মজুরি জোড়া। এই ধরনের মাল হইলে আপনার প্রতিদিন 6 জোড়া, 7 জোড়া, 8 জোড়া, আর এই যে এই ধরনের মাল হইলে আপনার 2 দিনে 1 ডজন হয়। এখানে চামড়া, পেস্টিং, সেলাইয়ের সুতা, এরপর রাবার। আমি আসছি এই পেশায় 30-32 বছর।